দেখে আনন্দ করবে। হ্যাঁ হ্যাঁ না একটু উঠেন গাড়ি গায়ে কষ্ট হলে কালাই বন্ধু গেলে কালাই অন্যরা ভ্যান ঠিক করে দেবেন। তুমি বসবো এখানে বসো। রামপুরহাটের কালাই থানা এলতা উত্তরপাড়া গ্রামে নৃশংসভাবে স্বামী তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। এই জন্য আমরা শোকাহত খুব, এবং আমরা আইনের সহযোগিতা চাই, তার যেন বিচার ফাঁসি চাই। আব্দুল বাকি, তার স্বামীর নাম হল আব্দুল বাকি, আর যাকে মেরেছে তার নাম হল মোসাম্মদ খালেদা বেগম। আমার বোনের বেটি হয়, আমার বোনের বেটিকে অত্যাচার করে, সব সময় দাও বেটি বার করে, হাসা বার করে, জবা করবা চাই, তার ফাঁসির হুকুম চাই। ফাঁসি এই ঝগড়া করে, টাকা দেও পয়সা দেও, টাকা যদি কাল না দেয় তো হাসা বেটি বার করে, জবা কর্ম তো খুন কর্ম, এলার ফাঁসি চাই। সোনা দানা লেওছে কানের থেকে খুলে, সেটা দেওছে না, তো তার জন্য মারধর করছে, করে উঠে আসে সেই সোনা আবার ফেরত দিছে, দিয়ে মারধর করেছে, ফাঁসি দিয়ে উয়ে পালে গেছে, তাকে ধরা যায়নি, তাকে মেরে ফেলে দিছে। একে ফাঁসি দেখে তাকে মেরে ফেলে দিছে, তার ফাঁসি যায়, তাকে ধরে তাকে ফাঁসি দেও, এরা চায়। কালাই থানার এলতা গ্রামের একজন স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা করেছে সংবাদ পেয়ে আমি আমার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই। মৃতদেহ উদ্ধার করি, মৃতদেহের আমরা সুরতল প্রস্তুত করি। মৃতদেহের গলায় একটি ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পাই। এটি একটি হত্যার ঘটনা বলে প্রতীয়মান হয়। আর এটা এজাহার সাপেক্ষে মামলার প্রক্রিয়াধীন চলছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা যায় যে স্বামী এবং স্ত্রী উভয়কে সন্দেহ করে, এই সন্দেহের জেরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে আজকে রাত্রি অনুমান 3 ঘটিকার সময় স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। ইউপি সদস্যর নামটা মনে নাই, কি জানি নাম বলছে। হ্যাঁ, ইউপি সদস্য মাজেদ জানায় যে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে।